কি পাতানো নির্বাচন হচ্ছে এখানে আপনারাই বলুন। এটা আমার বলার দরকার নাই, তো আমার বলার দরকার নাই। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আশা করি এবং আমার ধারণা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা নিয়ে। এবং পাতানো, আমি একটা কথা বলেছিলাম একদিন, যে দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এখানে এই কেন্দ্র দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে, ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। দেখেন, 127 মিলিয়ন ভোটার্স ইন্টু 2, এখন একটা রেফারেন্ডাম আছে, 254 মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে। এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বিষয়টা একবার ভাবুন আপনারা, কত বড় জাইগান্টিক একটা টাস্ক আমাদেরকে কাঁধে নিতে হয়েছে। আমরা ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং সবার সহযোগিতা, এবং আমার যে ভোটের সাথে যারা সম্পৃক্ত আছেন, এই যে আমার পাশে বিভাগীয় কমিশনার মহোদয় দাঁড়িয়ে আছেন, এই সমস্ত ওনাদের সার্বিক সহযোগিতায় আপনারা, আমি অনেক ডিসি সাহেবের সাথে টেলিফোনে কথা বলেছি, বিভাগীয় কমিশনার সাহেবদের সাথে কথা বলেছি, গত রাতেও কথা বলেছি। এটা আমার শিডিউলের বাইরে, আমি শুধু খোঁজখবর নেওয়ার জন্য, যাতে বুঝে যে সিইসি ইজ মনিটরিং হিমসেলফ। এই জন্য আমি ডিআইজিদের সাথে কথা বলেছি, অনেক ডিসির সাথে কথা বলেছি, শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দিয়েছি। আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার সাহেব আছেন এখানে আমার পাশে, সাক্ষী দিবেন উনি, নাহলে কিন্তু হাসরের দিন দায়ী থাকতে হবে। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। আপনি সাক্ষী দেন, সাক্ষী দেন ওনাকেও আমি বলেছি যে, এবং আপনি শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না, আপনার অধীনে যারা আছে, আপনার নিয়ন্ত্রণে যারা আছে, তারাও যাতে নিরপেক্ষ থাকে, সেই জন্য সার্বিক প্রচেষ্টা আপনাকে করতে হবে। এবং আশা করি ইনশাল্লাহ, দেখেন 17 লক্ষ লোককে 100টায় গাঁথা, আমি আগেই বলেছি, অত্যন্ত জটিল একটা কাজ। তারপরেও আমি বলবো, আমরা যেটুকু করতে পেরেছি ইনশাল্লাহ, এটা অত্যন্ত করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। উনি আমাদেরকে, আমরা অসুস্থ হয়েও যেতে পারতাম, যে পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়েছে, তা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন। এবং আমরা সবসময় আল্লাহ তাআলার সাহায্য চেয়েছি, আমরা যে হেফাজত করুন। আমি কিন্তু দেখেন, প্রথমেই আপনাদেরকে বলেছিলাম দায়িত্ব নেওয়ার পরে, এই বয়সে এসে, আমি 74 বছর বয়স আমার, এই বয়সে এসে আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আল্লাহ তাআলা অনেক দিয়েছেন আমাকে। তো আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তি লগ্নে একটা অবদান আমি জাতির জন্য রাখতে চেয়েছিলাম। তো আল্লাহ তাআলা আমাকে সে দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। এখন বাকিটা ইনশাল্লাহ সুন্দরভাবে, একদম সফলভাবে সমাপ্ত হবে, এই আস্থা আমার আছে।